হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো খেজুরের গুড়ের পায়েস মানে ক্ষীর। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকেন। এখানে আমি গরুর দুধ নিয়েছি 1.5 লিটার। এই দুধ দিয়েই আমি ক্ষীরটা রান্না করে নিব। এখন দুধটাকে আমি ভালোভাবে বলক তুলে নেব। 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম, 3টা এলাচ দিয়ে দিলাম, 3টা তেজপাতা দিয়ে দিলাম। এখন ভালোভাবে দুধটাকে বলক উঠিয়ে নিব। দুধটা বলক উঠে গেছে। এখন এর মধ্যে আমি পোলাওয়ের চাউল মানে আতাশেল চাউল দিয়ে দিব। আতাশেল চাউল আমি দিয়ে দিলাম। আতাশেল চাউলটা ভালোভাবে রান্না করে নিতে হবে। যতক্ষণ না এই চাউলটা ফুটে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। আর না ফুটলে এর মধ্যে গুড় দিয়ে দিলে চাউলটা ফুটবে না। আমি ভালোভাবে নেড়ে চেড়ে চাউলটাকে রান্না করে নিতেছি। একটু পরপরই নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আমি খেজুরের গুড় নিলাম। এখন এগুলা ভালো করে ভেঙে এই দুধ আর চাউলের সাথে দিয়ে দিব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে চাউলটাকে ফুটিয়ে নিচ্ছি। কে কে এই ক্ষীর খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমি চাউলটাকে রান্না করে নিতেছি মানে ফুটিয়ে নিতেছি। চাউলটা যতক্ষণ সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। আমি চাউলটাকে সেদ্ধ করে নিলাম। এখন এর মধ্যে আমি খেজুরের গুড়টা দিয়ে দিব। খেজুরের গুড়টা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ক্ষীরটাকে রান্না করে নিব। যারা লবণ খেতে পছন্দ করেন তারা অল্প লবণ দিয়ে দিতে পারেন। আমিও একটু লবণ দিয়ে দিছি, কিন্তু দেখানো হয়নি। আমি খেজুরের গুড়টা দিয়ে দিলাম। খেজুরের গুড়টা দেওয়ার পর এখন আমি ভালোভাবে খেজুরের গুড়টা গালিয়ে রান্না করে নিব। এখন একটু পরপরই আমি ক্ষীরটাকে নেড়ে দিচ্ছি। গুড়টা গলে গেছে, আর একটু রান্না করলেই ক্ষীরটা আমার হয়ে যাবে, মানে খেজুরের গুড়ের পায়েসটা। এখন আমার পায়েসটা রান্না করা হয়ে গেছে। এখন আমি এই পায়েসটাকে মানে ক্ষীরটাকে চুলার থেকে নামিয়ে নিব। চুলার থেকে আমি ক্ষীরটাকে নামিয়ে নিলাম। একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি ক্ষীরটাকে ঢেলে নিলাম। আমার 2 বাটি ক্ষীর হয়েছে। একবার এইভাবে খেজুরের গুড় দিয়ে পায়েস মানে ক্ষীর রান্না করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।